বিছানারে ভাড়া দিয়া একটু আমি কোনো বিচার পেলাম না তো আমি কোনো বিচার পেলাম না। হ্যাঁ, ব্যাগ মানুষে ছাড়িয়ে দিল, হয়তো কি আর বিচার করলাম না, আমার কি আর বিচার করলাম, এটা একটা বিচার হইলো? 20-50 জনে 3 জন মানুষের এমবে মারছে। হ্যাঁ, 5 মিনিটে হ্যাঁ, এই কাম মানুষের করে, তাহলে আমার কি আর বিচার হইলো? আমি তো বিচার কোনো কিছু হইলো না, বিচার হয়েছে ব্যাগ তো ছাড়িয়ে দিল, তাহলে 5 জন রাখলো। এই যে আরো 3-4 জন আছেন, এই যারা নিয়ে লাগ যে হ্যাঁ গয় ছাইরা দিল, জামালের ছাইরা দিল, জামালে তো হুকুম দিল, জামালে তো হুকুম দিল। আমি যদি হ্যাঁ এই খুনি যদি চিনতাম, কেউ আর সাক্ষী লাগলো না, না আমি একলা সাক্ষী দিতাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জামালে প্রথম এই বিচার ডাকাইছে, জামালে বিচার ডাকায় সবকিছু কইরা জামালে এখন অনেক জামালে সারা পাইয়া গেল, জামালে সারা পাইলো, মানে কোনো কিছু হইলো না। যারা যারা নি খুন করছে হ্যাঁ গই কিছু হইলো না, আর যারা নি নির্দোষ হ্যাঁ গই না হেরো খুন করছে, মানে কোনো কিছু হইলো না। আমরা মানে আমি এত কিছু দেই নাই কে, তারপরে বাইরে গিয়া দেখছি, আমি তো এত মানুষের চিনি না, তারপরে যে দুটারে চিনি সেই দুটারে আমি চিনি, আর কেউ আমি চিনি না। তো আমরা এই সন্তুষ্ট না, বিচার ভালো পাইলাম না। তো বিচার কি পাইলাম? বিচার কিচ্ছুই পাইলাম না। আমার আপন ভাই ইমন ছোট ভাই আজকের এই যে আমার স্বামীকে দ্বিতীয়বারের মতো হত্যা করা হলো, আমি কিচ্ছু বলতে পারছি না। 3-3টা মানুষকে পুরানো হত্যা করা হলো, এটা কোন বিচার? আমরা কোন দেশে বসবাস করি? আল্লাহ, আমি তো বিশ্বাস করি সত্য আর ন্যায় বিচার সবকিছু উঠবে, কিন্তু আজকের এই রায়ে আমি প্রশ্নবিদ্ধ। আমি আবার উচ্চ আদালতে আপিল করব। আমি বিচার চাই, কিন্তু ন্যায় বিচার। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমার স্বামী সারা জীবন আমার অন্তরে থাকবে, আর আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার স্বামীর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমি হতাশ, কিন্তু ভাঙা পড়ে নাই, আমি লড়বো ইনশাল্লাহ। আমার মাসুর, আমার বড় ভাই, উনি সর্বোচ্চ মামলার জন্য কাটছে, উনি হক করে আসছে শুধু ন্যায় বিচারের জন্য। আমরা ন্যায় বিচার পাইলাম না। আমার ছোট ছোট 3টা মাসুম বাচ্চা, ওদের নিয়ে আমি কিভাবে জীবন যাপন করতেছি একমাত্র আল্লাহ জানে। আল্লাহ, আমি তো বলতে পারতাছি না আমার মনের আকুতি গুলা। 3:30 শেষে আমার হাজবেন্ড যখন বাসায় ফিরতো, আমার বাচ্চাগুলো দৌড়ে দুপায়ে জড়ায় ধরতো। এখন সারাক্ষণ আমার বাচ্চারা নিশ্চুপ বাসায় পড়ে থাকে, আর তাকায় থাকে না বাবা কখন আসবে।